ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিন পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্ব পাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। তিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারী নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন। এখানে আমার ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্রবিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ, উত্তম গতি লাভ হয়। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। একদিন এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। তাই মণিবৃদ্ধের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন যে, হে রাজন, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন যে, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন যে, হে রাজন, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি, তাই পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন যে, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনা অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন যে, হে রাজন, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধি অনুসারে রাজা কেবল ফলমূল আদি গ্রহণ করে এই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহকারে পালন করে মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। এই ব্রত কথা শ্রবণ, কীর্তন
অগ্নিমেষ্ঠ যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় জয় শ্রীপুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য এখানে সমাপ্ত করলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।